জীবনের আসল পরীক্ষা তখনই হয় যখন বিপদের কালো মেঘ মাথার উপর ঘনিয়ে আসে। সুখের দিনে তো সবাই পাশে থাকে, আত্মীয়, বন্ধু, এমনকি অচেনা মানুষও হাসি মুখে হাত বাড়িয়ে দেয়। কিন্তু যখন জীবনের ঝড় ওঠে তখনই বোঝা যায় কি আপন, কে পর। আজকের গল্পটি এমনই এক নারীর যে ভেবেছিল তার সবচেয়ে বড় শক্তি তার স্বামী, কিন্তু জীবনের কঠিন মুহূর্তে সেই স্বামীই তাকে একা ফেলে চলে গেল। তবুও জীবন থেমে থাকে না। যখন সব শেষ মনে হয় তখনই এক নতুন সূর্য উঠে আসে। এই গল্প শুধু কষ্টের নয়, বরং সাহসের, আত্মবিশ্বাসের এবং নিজেকে নতুন করে গড়ে তোলার। শুনতে থাকুন, কারণ এই গল্প হয়তো আপনার মনের কোনো এক নতুন আলো জ্বালিয়ে দেবে। যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম লিখে আমাদের উৎসাহ দিন। রাতের বেলা ছিল, সিলেট MAG ওসমানী মেডিকেল হাসপাতালে, যেখানে জরুরি বিভাগের তীব্র আলোগুলো চারপাশে জলচল করছিল। অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে, দরজার সামনে এসে থামল। স্ট্রেচারে একজন নারীকে আনা হলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শ্বাস ভাঙা ভাঙা চলছিল। চিকিৎসকরা তৎক্ষণাৎ তাকে ভেতরে নিয়ে গেল। তার সঙ্গে তার স্বামীও এসেছিল, কিন্তু তার মুখে উদ্বেগের চেয়ে বেশি ছিল অস্থিরতা আর ক্লান্তি। নার্স দ্রুত ফর্ম পূরণ করল এবং চিকিৎসকরা পরীক্ষা শুরু করল। তখনই চিকিৎসক বলল, রোগীর অবস্থা গুরুতর, তৎক্ষণাৎ অপারেশন করতে হবে, পরিবারের কারও সই করতে হবে। নারীর নাম ছিল সুমাইয়া। তার বিয়ে হয়েছিল 10 বছর। সে সবসময় ভেবেছিল যে তার স্বামী তৌহিদই তার সবচেয়ে বড় সহায়। বিয়ের পর সে তার পুরো জীবন স্বামীর নামে উৎসর্গ করেছিল, কারণ ইসলামে স্ত্রীর দায়িত্ব হল স্বামীর সেবা করা এবং পরিবারকে একত্রিত রাখা। প্রতিটি সুখ, প্রতিটি স্বপ্ন সে স্বামীর চোখে দেখেছিল। কিন্তু সেই রাতে সুমাইয়া যা দেখল তা তার পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। চিকিৎসক যখন অনুমতি চাইল, তৌহিদ গভীর শ্বাস নিয়ে ধীর স্বরে বলল, আমাকে একটু বাইরে যেতে হবে। নার্স অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, এখন বাইরে যাওয়ার সময় নয়, আমাদের তৎক্ষণাৎ কাগজে সই দরকার। তৌহিদ চোখ ফিরিয়ে নিল এবং ধীরে ধীরে বাইরে চলে গেল। সুমাইয়া এই সভ্যেস্য তার দুর্বল চোখে দেখল। তার ঠোঁট কাঁপছিল এবং সে ধীর কণ্ঠে বলল, আপনি চলে যাচ্ছেন? কিন্তু উত্তরে শুধু তার নীরবতা আর দূরে যাওয়া পায়ের শব্দ ছিল। সেই মুহূর্তে তার মনে এমন এক শূন্যতা নেমে এলো যা শব্দে বোঝানো কঠিন। সে সবসময় ভেবেছিল যে পুরো দুনিয়া তাকে ছেড়ে গেলেও তার স্বামী কখনো তার হাত ছাড়বে না, কারণ ইসলামে স্বামীর দায়িত্ব হল স্ত্রীর সুরক্ষা এবং সহায়তা করা। কিন্তু সেই রাতে এই ভ্রম ভেঙে গেল। ওয়ার্ডে মেশিনের বিপ শব্দ, ওষুধের গন্ধ আর রোগীদের আর্তনাদ গুঞ্জন করছিল। সুমাইয়ার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার আত্মাকে চূর্ণ করে দিয়েছে। নার্স বারবার জিজ্ঞাসা করছিল, রোগীর পরিজন কোথায়? আমাদের তৎক্ষণাৎ সই দরকার। কিন্তু সেখানে কেউ ছিল না। সুমাইয়া তার চোখের পাতা ভারী করে তুলল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে মনে মনে প্রার্থনা করল, ইয়াল্লাহ, যদি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে আমাকে অন্য কোনো সহায় পাঠাও। আমি একা লড়তে পারবো না। তুমি তো সব কিছু দেখছ, তুমি রক্ষীকারী। এরই মধ্যে হাসপাতালের করিডোরে দৌড়ে একজন লোক এলো। তার পোশাক ঘামে ভিজে গিয়েছিল, হাতে একটা পুরনো ব্যাগ ছিল এবং চোখে ছিল সত্যিকারের উদ্বেগ। সে ছিল সুমাইয়ার বড় ভাই অমিত। যেই খবর পেল যে তার বোনের অবস্থা গুরুতর, সে সব কিছু ফেলে দৌড়ে এসে হাজির হলো। চিকিৎসক কাগজ এগিয়ে দিল এবং অমিত এক মুহূর্তও নষ্ট না করে তাতে সই করে দিল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার শব্দে ছিল দৃঢ়তা। চিকিৎসক মহাশয়, আমার বোনের কিছু হওয়া চলবে না, যা করার করুন, আমি সব দায়িত্ব নেব। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। সেই মুহূর্তে সুমাইয়া তার ঝাপসা চোখে তার ভাইকে দেখল। তার অশ্রু তখনও গড়াচ্ছিল, কিন্তু তাতে একটা অন্যরকম শান্তি ছিল। তার মনে হলো যেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার ভাই তার পাশে এসে দাঁড়িয়েছিল, কারণ ইসলামে ভাই বোনের সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং সাহায্যের। প্রায় 3 ঘন্টা ধরে অপারেশন চলল। প্রতিটি মিনিট অমিতের কাছে ভারী ছিল। সে হাসপাতালের ঠান্ডা বেঞ্চে বসে বারবার আল্লাহকে স্মরণ করছিল এবং দোয়া পড়ছিল।
কখনো পুরনো স্মৃতি তার চোখে ভেসে উঠছিল, যখন সুমাইয়া ছোট ছিল এবং তার আঙুল ধরে হাঁটতে শিখছিল। কখনো তার বিয়ের দিন মনে পড়ছিল, যখন সে বোনকে বিদায় দিয়েছিল। আর এখন সেই বোনই জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিল। হঠাৎ অপারেশন থিয়েটারের লাল বাল্ব নিভে গেল এবং দরজা খুলল। চিকিৎসক বাইরে এসে মাস্ক খুলে বলল, অপারেশন সফল হয়েছে, এখন কয়েকদিন তাকে গভীর যত্নে রাখতে হবে। অমিত স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত জোর করে চিকিৎসককে ধন্যবাদ জানালো এবং তৎক্ষণাৎ ভেতরে ছুটে গেল। সুমাইয়া অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু তার মুখে শান্তি ছিল। অমিত তার হাত ধরে ধীর স্বরে বলল, বোন, এখন তুই একা নস। যতদিন আমি আছি তুই কখনো কারো অভাব বোধ করবি না। আল্লাহ আমাদের সাথে আছেন। এখন সব ঠিক আছে। সুমাইয়া চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠ ভারী হয়ে এলো। ভাইয়া, ও এসেছিল? অমিত এক মুহূর্ত চুপ করে বলল, না, আর হয়তো আসবেও না। কিন্তু তুই চিন্তা করিস না, এখন আমি আছি না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। সুমাইয়া তার ভাইয়ের দিকে তাকালো এবং তার অশ্রু থেমে গেল। প্রথমবারের মতো তার মনে হলো যে তার ভাই তার আসল সহায়, এবং আল্লাহর রহমতে পরিবারের বন্ধন অটুট। দিন যেতে লাগল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ঘরের সাদা দেয়াল, মেশিনের শব্দ আর ওষুধের গন্ধ সুমাইয়ার নতুন জীবনের সাক্ষী হয়ে গেল। প্রতি সকালে নার্স যখন ওষুধ দিত, তখন অমিত বাইরে থেকে গরম দুধ এনে বোনকে খাওয়াত। ভাবি প্রতিদিন ঘরে তৈরি খাবার পাঠাত। সুমাইয়া ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। কিন্তু তার মনে একটা কষ্ট গভীর হচ্ছিল, সেই মানুষটির জন্যে যাকে সে নিজের সব কিছু ভেবেছিল, আর যে তাকে বিপদে একা ফেলে গিয়েছিল। তবু সে সবর করছিল, কারণ কুরআনে বলা হয়েছে যে সবরকারীদের সাথে আল্লাহ আছেন। একদিন যখন সুমাইয়া হুইল চেয়ারে বসে বাইরের লনে এলো, তখন সে দূর থেকে দেখল যে তার স্বামী হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। তার মুখ ক্লান্ত ছিল এবং হাতে কিছু কাগজ ছিল। সুমাইয়ার হৃৎপিণ্ডে স্পন্দন বেড়ে গেল। সে ভাবল, হয়তো এখন তার অনুতাপ হয়েছে। কিন্তু যেই সে কাছে এলো, ঠান্ডা গলায় বলল, আমি চিকিৎসকের সঙ্গে কথা বলে নিয়েছি, এখন থেকে খরচ আমি বহন করতে পারবো না, যা করার তোমরা দেখো। এই বলে সে কাগজগুলো অমিতের হাতে দিয়ে চলে গেল। সুমাইয়া হতবাক হয়ে গেল, তার চোখ ভরে এলো। কিন্তু এবার সে কাঁদল না। সে বুঝল যে তার আর অশ্রু বাকি থাকা উচিত নয়। অমিত কাগজগুলো ছিঁড়ে আবর্জনার ঝুড়িতে ফেলে দিল এবং বোনের সামনে দাঁড়িয়ে বলল, শোন সুমাইয়া, এখন থেকে তুই ওর কথা আর ভাববি না। যে সম্পর্ক তোকে অসুস্থতায় ফেলে গেছে, সেই সম্পর্ক এখন জীবনে বোঝা। তুই একা নস, আমি আছি, আর যতদিন আমি আছি তোকে কারও প্রয়োজন হবে না। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সুমাইয়া তার ভাইয়ের কথা শুনল এবং প্রথমবারের মতো তার মুখে হালকা হাসি ফুটল। সে মনে মনে ভাবল যে এখন তার জীবনের পথ বদলাতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যেতে হবে। ডিসচার্জের দিন এলো। অমিত সব বিল পরিশোধ করল, ওষুধ কিনল এবং সুমাইয়াকে নিজের বাড়িতে নিয়ে এলো। ভাবি দরজায় দীপ জ্বালিয়ে তার স্বাগত জানালো। যেই সুমাইয়া দোরগোড়া পার করল, তাকে মনে হলো যেন সে মায়ের বাড়িতে নতুন জন্ম নিয়েছে। তার চোখে অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রুতে ছিল শান্তি। অমিত আর ভাবি তাকে কখনো বোঝা মনে করতে দেয়নি। ধীরে ধীরে সুমাইয়া নিজেকে সামলাতে শুরু করল। ভাবি বলল, তোর তো ছোটবেলার থেকেই সেলাই কাটার শখ ছিল, কেন শুরু করিস না? সুমাইয়া মাথা নাড়ল এবং বাড়ির ছোট্ট ঘরে একটা সেলাই মেশিন রাখল। সে পুরনো কাপড়ের ডিজাইন তৈরি শুরু করল। তার পরিশ্রম আর তার প্রতিভা কয়েক সপ্তাহের মধ্যেই পাড়ার মহিলাদের দৃষ্টি আকর্ষণ করল। লোকজন তার কাছে কাজ নিয়ে আসতে শুরু করল। সুমাইয়ার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। এখন সে শুধু বেঁচে ছিল না, বরং জীবনযাপন করতে শিখছিল, কারণ ইসলামে পরিশ্রম আর আত্মনির্ভরশীলতা উৎসাহিত করে। কিন্তু বন্ধুরা, জীবন এখানে থামতে চলছিল না। ভাগ্য তার সামনে আরও পরীক্ষা রাখতে চলেছিল। একদিন পাড়ার মহিলারা বলল যে তার স্বামী এখন দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সুমাইয়া এই খবর শুনল। তার চোখে অশ্রু ভেসে এলো, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সে শুধু বলল, ভালোই হলো, এখন আমার মন থেকে তার বোঝা পুরোপুরি নেমে গেল। আল্লাহ আমার জন্য নতুন পথ বেছে দিয়েছেন। সুমাইয়ার ছোট্ট সেলাইয়ের কাজ এখন ধীরে ধীরে বড় হচ্ছিল। পাড়ার মহিলারা তার পরিশ্রম আর সততার উদাহরণ দিতে শুরু করল। অমিত সব জায়গায় গর্ব করে বলতো, এই আমার বোন, যে ভেঙে গিয়েও নিজেকে জোড়া দিয়েছে এবং দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে মহিলার কারও প্রয়োজন নেই, আল্লাহ তার সাহায্য করেছেন। ভাবি প্রতিদিন তার জন্য নতুন কাজ জোগাড় করত এবং বাড়ির পরিবেশ পরিবারের মতো উষ্ণতায় ভরা ছিল। একদিন পাড়ার এক নামী বুটিকের মালিক সুমাইয়ার কাজ দেখে অবাক হয়ে গেল। সে সুমাইয়াকে বলল, তোমার হাতে জাদু আছে, চাইলে আমার বুটিকে এসে কাজ করতে পারো।
সুমাইয়া প্রথমে দ্বিধা করল, কিন্তু অমিত তার হাত ধরে বলল, অবশ্যই যা, এটাই তোর স্বপ্নের পথ, আল্লাহ তোকে সফলতা দিবেন। আর সত্যি সুমাইয়া এগিয়ে গেল। কয়েক মাসের মধ্যেই তার প্রতিভা পুরো শহরে আলোচনার বিষয় হয়ে উঠল। তার পরিশ্রম, তার ডিজাইন আর তার সততা মানুষের মন জয় করে নিল। সেই দিন বেশি দূরে ছিল না যখন তার নাম খবরের কাগজে ছাপা হতে লাগল। লোকজন বলতো, এই সেই মহিলা যাকে তার স্বামী সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে একা ফেলে গিয়েছিল, কিন্তু আজ সে নিজের জোরে সবাইকে জবাব দিয়েছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন শহরে মহিলা উদ্যোক্তাদের সম্মান সভা আয়োজিত হল। সুমাইয়াকে মঞ্চে ডাকা হলো। যেই তার নাম ঘোষণা করা হলো, পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল। সুমাইয়া মঞ্চে পৌঁছে মাইকের সামনে দাঁড়ালো। তার চোখের সামনে তার পুরো জীবন ভেসে উঠল। সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের বিছানা, স্বামীর চলে যাওয়া, ভাইয়ের সহায় এবং তারপরের সংগ্রাম। সে হালকা হাসি দিয়ে বলল, আমি আজ যা কিছু তা আমার পরিশ্রম আর আমার ভাইয়ের সহায়ের কারণে। আমি শিখেছি যে মহিলা কখনো বোঝা নয়। যদি সে নিজের উপর ভরসা করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে পুরো দুনিয়া তাকে সালাম করে। পুরো হল তালির গর্জনে ভরে উঠল। কিন্তু তালির মাঝে সুমাইয়ার দৃষ্টি পিছনে গেল। সেখানে তার স্বামী দাঁড়িয়েছিল, ভিন্ডার মাঝে হারিয়ে, মাথা নিচু করে, চোখে অনুতাপের অশ্রু নিয়ে। সে সুমাইয়ার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল, কিন্তু তারপর সে মুখ সামনের দিকে ফিরিয়ে নিল। কারণ এখন তার জীবন পিছনে তাকানোর জন্য নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য ছিল। সম্মান সভার পর সাংবাদিকরা তার সামনে মাইকে গিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, যদি আপনার স্বামী ফিরে আসতে চায়, তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন? সুমাইয়া শান্ত কণ্ঠে উত্তর দিল, যে সম্পর্কে মানবিকতাই থাকে না এবং ইসলামী মূল্যবোধ লঙ্ঘিত হয়, তাকে ফিরিয়ে আনার কোনো মানে নেই। আমি এখন আমার নিজের পরিচয়, আর এটাই আমার সবচেয়ে বড় জয়। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। তার এই কথাগুলো সবাইকে নাড়া দিল। সেখানে উপস্থিত প্রতিটি মহিলার চোখে চমক এলো। সুমাইয়ার গল্প এখন আর শুধু তার নিজের ছিল না, বরং সেই সব মহিলার গল্প হয়ে গিয়েছিল যারা পরিস্থিতির সঙ্গে লড়ে দাঁড়ায়। সেই রাতে সে আল্লাহর সামনে নামাজ পড়ে বলল, শুকরিয়া ইয়া আল্লাহ, তুমি আমাকে আমার আসল শক্তি দেখিয়েছ। অন্যদিকে তার স্বামী তৌহিদ, যে একসময় ভেবেছিল যে স্ত্রীকে ছেড়ে সে জীবন সহজ করে নেবে, সে এখন একাকিত্বের শিকার হয়েছিল। তার দ্বিতীয় বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ মেয়ের পরিবার তার সত্যতা জেনে গিয়েছিল। সে যেখানেই যেকে লোকজন তাকে তাচ্ছিল্যের চোখে দেখত। পাড়ায় তার নাম অপমানে প্রতিশব্দ হয়ে গিয়েছিল। যে মানুষটি তার স্ত্রীকে বোঝা বলেছিল, সে এখন বোঝার চেয়েও বেশি একাকিত্বের শিকার হয়েছিল। এক সন্ধ্যায় তৌহিদ সাহস জুটিয়ে সুমাইয়ার বাড়িতে পৌঁছাল। দরজায় দাঁড়িয়ে সে বেল বাজালো। দরজা খুলল অমিত। শালককে দেখে তার চোখে রাগ ভরে এলো। সে ঠান্ডা গলায় বলল, এখানে কেন এসেছ? তৌহিদ মাথা নিচু করে বলল, আমি সুমাইয়ার সঙ্গে একবার দেখা করতে চাই। ভিতর থেকে সুমাইয়ার বাইরে এলো। তার চোখে না ছিল রাগ, না ছিল মোহ, শুধু ছিল এক শান্ত সমুদ্রের ভাব। তৌহিদ কাঁপা গলায় বলল, সুমাইয়া, আমার ভুল হয়ে গেছে। যখন তোরা আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি তুই কতটা বড় ছিলি আর আমি কতটা ছোট ছিলাম। সুমাইয়া তার চোখে সোজা তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, সম্পর্ক ভুলে ভাঙে না তৌহিদ, তা ভাঙে ভরসার উপর। আর যখন ভরসা একবার ভাঙে, তখন তার কখনো জোড়া যায় না। আজ আমার জীবনে পিছনে ফিরে তাকানোর কোনো জায়গা নেই। আল্লাহ আমাকে নতুন পথ দেখিয়েছেন। এই বলে সে ধীরে দরজা বন্ধ করে দিল। তৌহিদ সিঁড়িতে বসে কাঁদতে লাগল। কিন্তু সুমাইয়ার পা এখন তার নতুন যাত্রার দিকে এগিয়ে গেছিল। সে এখন তার ভাইয়ের পরিবার এবং তার কাজের সঙ্গে নতুন জীবন যাপন করছিল। তার পরিচয় এখন আর কারো স্ত্রী হওয়ার মধ্যে ছিল না, বরং তার পরিশ্রম এবং আত্মসম্মানের মধ্যে ছিল। সময় কেটে গেল এবং সুমাইয়া তার বুটিককে এত বড় করে তুলল যে সে শহরের নামী উদ্যোক্তাদের মধ্যে গণ্য হতে লাগল। তার কাজের মাধ্যমে শত শত মহিলা রোজগার পেল। লোকজন তার উদাহরণ দিত এবং বলতো, এই সেই মহিলা যাকে তার স্বামী সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে একা ফেলে গিয়েছিল। আজ সে নিজে শত শত মহিলা সহায় হয়ে উঠেছে। বন্ধুরা, এটাই ছিল ভাগ্যের পালা। যে ভেবেছিল সে একা এবং অসহায়, সেই মহিলাই আজ শক্তির উদাহরণ হয়ে উঠল। আর যে তাকে বোধা ভেবে ছেড়ে গিয়েছিল, সেই মানুষটি আজ সমাজের চোখে পড়ে গেল। এটাই জীবনের নিয়ম। যদি তুমি সত্যি মন থেকে পরিশ্রম এবং আত্মসম্মানের পথ বেছে নাও এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে সময় তোমার জন্য সবচেয়ে বড় সহায় হয়ে ওঠে। কয়েক বছর কেটে গেল। সুমাইয়ার বুটিক এখন শুধু কাপড় বিক্রির জায়গা ছিল না, বরং মহিলাদের জন্য আত্মনির্ভরতার পাঠশালা হয়ে উঠেছিল। গ্রাম থেকে, শহর থেকে, এমনকি অন্য জেলা থেকেও মহিলারা আসতো এবং বলতো, দিদি, আমাদেরও কিছু শেখাও। সুমাইয়া তাদের ধৈর্যের সঙ্গে বোঝাতো, প্রতিটি ছোট বড় কৌশল শেখাতো এবং বলতো, শক্তি সবসময় ভেতরে থাকে, শুধু তাকে চিনতে হয়। আল্লাহ তোমাদের সাহায্য করবেন।
অমিত এখন গর্ব করে বলতো, আমার বোন তো তাই করে দেখিয়েছে যা অনেকে শুধু স্বপ্নে ভাবে। তার স্ত্রী রীতা বলতো, দিদি তুমি শুধু আমার জ্যাঠানি নও, আমার প্রেরণা। বাড়ির বাচ্চারাও সুমাইয়ার সঙ্গে খেলতো এবং কখনো কখনো মজা করে বলতো, বড় মা তুমি সবচেয়ে ভালো। এই শুনে সুমাইয়ার মন ভরে যেত। তাকে মনে হতো যেন সে তার হারানো সংসার আবার ফিরে পেয়েছে। একদিন শহরের বড় কলেজে মহিলা উদ্যোক্তাদের উপর সেমিনার আয়োজিত হলো। সম্মানিত অতিথি হিসেবে সুমাইয়াকে আমন্ত্রণ করা হয়েছিল। সুমাইয়াকে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো। মঞ্চে বসা সুমাইয়া যখন মাইক হাতে নিল, তখন হল খচাখচ ভরা ছিল। চারদিকে তালির শব্দ গঞ্জে উঠল। সে তার কথায় বলল, আমি কেউ বিশেষ নই, আমি শুধু সেই মহিলা যাকে একসময় তার স্বামী সিলেট MAG ওসমানী মেডিকেল হাসপাতালে ফেলে গিয়েছিল। কিন্তু আজ আমি চাই যে প্রতিটি মেয়ে, প্রতিটি বউ এবং প্রতিটি মা এই বার্তা পাক যে যদি কেউ তোমার পাশ ছেড়ে চলেও যায়, তবুও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কেউ তোমার ভাগ্য নির্ধারণ করে না, তোমার পরিশ্রম এবং আল্লাহর রহমত করে। ভিড়ের চোখে অশ্রু ছিল এবং মনে আগুন। অনেক মহিলা দাঁড়িয়ে বলতে লাগলো, আমরাও এখন পিছিয়ে যাব না, আমরাও আমাদের সন্তানদের জন্য, আমাদের জীবনের জন্য এগিয়ে যাব। সুমাইয়ার মন শান্তি পেল। তাকে মনে হলো যে তার কষ্ট বৃথা যায়নি। যা সে সহ্য করেছিল তাই আজ শত শত মহিলার জন্য আশা হয়ে উঠল। অন্যদিকে তৌহিদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। না চাকরি রইল, না পরিবার। মদ আর একাকিত্ব তাকে ভেঙে দিয়েছিল। কখনো কখনো সে সুমাইয়ার নাম নিয়ে কাঁদত এবং বলতো, যদি সেই দিন আমি ভুল না করতাম। কিন্তু অনুতাপে জীবন বদলায় না, যা চলে যায় তার ফিরে আসে না। শেষ দেখা হলো যখন তৌহিদ অসুস্থ হয়ে সিলেট MAG ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হল। সেখানে সুমাইয়া তার NGOর মহিলাদের সঙ্গে অন্য একজন রোগীর সঙ্গে দেখা করতে এসেছিল। হঠাৎ তার চোখ পড়ল তৌহিদের উপর। সে দুর্বল এবং ভাঙা মানুষ হয়ে গিয়েছিল। সুমাইয়া এক মুহূর্তের জন্য তাকে দেখল, কিন্তু তারপর নিজের পথে এগিয়ে গেল। তার মনে না ছিল ঘৃণা, না ছিল মোহ, শুধু ছিল এক শূন্যতা। সে মনে মনে বলল, তোমার সিদ্ধান্ত আমাকে ধ্বংস করেনি তৌহিদ, বরং আমাকে নতুন জন্ম দিয়েছে। এখন আমি শুধু সামনে তাকাবো, আল্লাহ আমার সাথে। সময়ের চাকা ঘুরে গিয়েছিল। যে তার স্ত্রীকে সিলেট MAG ওসমানী মেডিকেল হাসপাতালে ফেলে গিয়েছিল, তাকে এখন হাসপাতালই তার শেষ গন্তব্য করে দিয়েছিল। আর যে মহিলাকে একসময় বোঝা বনা হয়েছিল, সে এখন সমাজের আলো হয়ে উঠেছিল। বন্ধুরা, এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মহিলাকে কখনো কম করে দেখো না। তার অশ্রু তার দুর্বলতা নয়, তার শক্তি। যদি কেউ তাকে ভাঙে, তাহলে সে ছাই থেকে উঠে আগুন হয়ে যাবে। সুমাইয়ার মতো যে হার মানেনি এবং আজ শত শত ঘরের আশা হয়ে উঠেছে। তো যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, মহিলাই আসল শক্তি। এই গল্পটি কাল্পনিক।